হ্যালো গাইজ, স্টাডি ইন ফিনল্যান্ড সিরিজে আপনাদের আবারও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি স্বরূপ কুমার সিংহ। মোটিভেশন লেটার কিংবা এসওপি লেখার দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব মোটিভেশন লেটারে আপনি কোন কোন পয়েন্টগুলা লিখবেন। তো দেরি না করে ভিডিওতে চলে যাই। তো তার আগে আপনারা যারা নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক এবং শেয়ার করুন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানান কমেন্ট করে। তো মোটিভেশন লেটার কিংবা এসওপি এর প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম মোটিভেশন লেটারে আপনি কোন কোন পয়েন্টগুলা লিখতে পারবেন না। আর আজকে আমি পয়েন্ট বাই পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি যে মোটিভেশন লেটারে আপনি কোন কোন জিনিসগুলা রাখবেন এবং সেগুলাকে কিভাবে বর্ণনা করবেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইনক্লুড এ টাইটেল। আপনার মোটিভেশন লেটারে আপনি অবশ্যই একটা টাইটেল যুক্ত করবেন। লেটার অফ মোটিভেশন ফর দ্য এক্সেস প্রোগ্রাম অ্যাট এক্সেস ইউনিভার্সিটি। মনে করুন আপনি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডের আইটি প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার মোটিভেশন লেটারের প্রথমেই আপনি লিখবেন লেটার অফ মোটিভেশন ফর দ্য আইটি প্রোগ্রাম অ্যাট ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড। তো এভাবেই আপনি মোটিভেশন লেটারে একটা টাইটেল যুক্ত করবেন এবং টাইটেলের ফন্ট এবং কালারটা ঠিক রাখবেন। Which personal experiences and interests make you motivated to study in this program? How did your interest in the field develop? অর্থাৎ আপনি এই যে প্রোগ্রামে আবেদন করতেছেন সেটার জন্য আপনার কি কি ধরনের এক্সপিরিয়েন্স আছে যেটা আপনাকে এই প্রোগ্রাম করার ক্ষেত্রে আপনাকে প্রোগ্রামে সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে মোটিভেট করেছে সেটা নিয়ে আপনি লিখবেন এবং আপনার ইন্টারেস্টটা কিভাবে ডেভেলপ হয়েছে। যেমন আপনি জব করতে এসেছেন, তো হঠাৎ একটা ইনসিডেন্ট দেখে বা হঠাৎ একটা ঘটনা দেখে আপনার মনে হলো যে আপনার এই জিনিসটা করার মানে এই প্রোগ্রামটা করার প্রয়োজন মনে করলেন আপনি। তো এই জিনিসগুলাই খুব সংক্ষেপে লিখে দিবেন। হোয়াট আর ইয়োর কেরিয়ার গোলস? আপনার কেরিয়ারের গোলটা কি? আপনি যে মাস্টার্স করতে যাচ্ছেন এটা করার পর আপনি কি করবেন? আপনি কি এই রিলেটেড কোনো জবে আসতে চাচ্ছেন কিংবা এই এই সাবজেক্টের উপর কোনো পিএইচডি করতে চাচ্ছেন, অথবা দেশে ফিরে আপনি যদি কোনো নিজের কোনো বিজনেস করতে চান, তো আপনার কেরিয়ার গোলটা আসলে কি সেটা উল্লেখ করবেন। তো এর পরেরটা হচ্ছে হোয়ার আর দ্য কানেকশনস বিটুইন ইয়োর কেরিয়ার গোলস অ্যান্ড দ্য চুজেন প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটি। তো আপনি যে গোলটা নির্ধারিত করেছেন সেটার সাথে এই প্রোগ্রাম এবং ইউনিভার্সিটির লিঙ্কটা কি। যেমন আপনি চাচ্ছেন আপনি একজন আইটি প্রোগ্রামার হতে এবং আপনি আবেদন করেছেন ফুটোনিক্সে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনার যে মোটিভেশন লেটার এটা একটু কিছুটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। যেমন ফুটোনিক্সে পড়তে চাচ্ছেন, আবার এদিকে আপনি আইটি প্রোগ্রামার হতে যাচ্ছেন, তো জিনিসটা আসলে খাটে না। তো সেক্ষেত্রে আপনাকে এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটার সাথে আপনার কেরিয়ারটা মানে কেরিয়ার গোলটা যেটা সেটা যাতে লিঙ্ক থাকে। হোয়াই ইজ ইট এক্স্যাক্টলি দিস প্রোগ্রাম দ্যাট উইল টেক ইউর ফিউচার টেক ইউর ফার্দার। মানে এক্স্যাক্টলি এই প্রোগ্রামটাই কেন? যেমন আমি আমার কথা যদি বলি, আমার ব্যাচেলরের ডিগ্রিটা ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তো আমি এখানে ইউনিভার্সিটি অফ ওলুতে ভর্তি হয়েছি ওয়্যারলেস কমিউনিকেশনের উপর। তো জেনারেলি একটা প্রশ্ন যে আমি এখানে তো ইলেকট্রনিক্সে ভর্তি হতে পারতাম, তাহলে এক্স্যাক্টলি আমি ওয়্যারলেসে কেন গেলাম? তো এটা নিয়ে আমার একটা বর্ণনা দিতে হবে যে আমি এই ওয়্যারলেসের এই জিনিসটাতে মুভ করেছি, আমার এই জিনিস আমি ইলেকট্রনিক্সের আমার এই এই টপিকটা আমার ভালো লেগেছে যার কারণে আমি ওয়্যারলেসে এই টপিককে নিয়ে মুভ করতে চাচ্ছি। তো এটা জাস্ট একটা এক্সপ্লেনেশন দিতে হবে আপনি এই প্রোগ্রামটা স্পেশালি কেন চুজ করলাম, আমি তো ইলেকট্রনিক্সও নিতে পারতাম। তো এই ধরনের একটা বর্ণনা দিতে হবে। এরপরে হচ্ছে হাউ উইল দ্য প্রোগ্রাম হেল্প ইউ টু ফার্দার ডেভেলপ ইউর স্কিলস অ্যান্ড নলেজ। অর্থাৎ আপনার যে স্কিল এবং নলেজ সেটা ডেভেলপ করার ক্ষেত্রে এই প্রোগ্রামটা আপনাকে কতটুকু সাহায্য করবে। আপনি যে আইটি প্রোগ্রামার হতে চান, সেই আইটি প্রোগ্রামের ক্ষেত্রে এই প্রোগ্রামটা কতটা আপনাকে সাহায্য করবে, কিংবা আপনি যদি ফোটোনিক্সে পড়তে চান কিংবা আপনার অন্য কেরিয়ার গোল থাকে, সেই কেরিয়ার গোল অ্যাচিভ করার ক্ষেত্রে এই প্রোগ্রামটা আপনাকে কিভাবে সাহায্য করবে সেটা নিয়ে একটা বর্ণনা লিখবেন।
হোয়াই আর ইউ এ গুড ফিট। এটা তো আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে আপনি এই প্রোগ্রামের জন্য ফিট কেন, আপনার কি কি স্কিল রয়েছে, এবং এটা ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টদেরকে আপনি কি কি বেনিফিট দিতে পারবেন, কিংবা ইউনিভার্সিটি আপনার কাছ থেকে কীভাবে উপকৃত হবে। তো এই ধরনের একটা শর্ট প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। পরেরটা হচ্ছে ডোন্ট ফরগেট টু ফিনিশ উইথ এ কনক্লুশন। তো অবশ্যই আপনাকে একটা কনক্লুশন দিয়ে শেষ করতে হবে। হঠাৎ করে কিছু একটা লিখে শেষ করে দিলেন সেটা না, আপনাকে অবশ্যই একটা ভালো কনক্লুশন দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আপনি কনক্লুশন লিখতে পারেন, ইন কনক্লুশন আই এম সার্টেন দ্যাট আই উইল প্রোডাক্টিভলি কন্ট্রিবিউট টু দ্য, আপনি যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের নাম, অ্যান্ড দ্যাট ইট উইল বি এ গ্রেট অপরচুনিটি ফর ব্রোডিং মাই নলেজ অ্যান্ড স্কিলস, পার্সোনাল গ্রোথ অ্যান্ড মাই একাডেমিক কেরিয়ার। থ্যাংক ইউ ফর taking my application into consideration. I am very much looking forward to your response. এক্স্যাক্টলি যে আপনাকে এটাই লিখতে হবে তেমন কিছু না, আপনি আপনার নিজের মতো করে কোনো কিছু লিখে দিবেন। এবং আপনি এখান থেকেও কপি, আমি সাজেস্ট করবো এখান থেকেও আপনি কপি করেন না, জাস্ট এই কথাগুলোকেই আপনি আপনার নিজের মতো করে লিখে দেবেন। তো ফাইনালি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতেছি। তো একটু আগে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেটা আপনারা পয়েন্ট বাই পয়েন্ট আকারে না দিয়ে কি করবেন, একটা গল্পের আকারে দিবেন। তো সবাই গল্প পড়তে আমরা পছন্দ করি, তো আপনি টোটাল জিনিসটাকে আপনি একটা গল্পের মাধ্যমে আপনার জীবনের সাথে লিঙ্ক করে একটা দিয়ে দিবেন। যেমন আপনি কিভাবে যখন ব্যাচেলর করতেছিলেন তখন এই মাস্টার্স প্রোগ্রামের প্রয়োজনীয়তা কিভাবে অনুভব করলেন, আপনি কেন এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আপনি কিভাবে নিজের স্কিল ডেভেলপ করেছেন, সবগুলোকে একটা গল্পের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করবেন। এবং আপনি যদি কোনো ইন্টার্নশিপ নিয়ে থাকেন বা অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই সেখানে উল্লেখ করবেন। এবং ফাইনালি সবার লাস্টে আপনার গ্রামার এবং স্পেলিং মিস্টেকস অবশ্যই চেক করবেন। যদি কোনো গ্রামার এরর থাকে কিংবা স্পেলিং মিস্টেক থাকে সেটা আপনার অ্যাপ্লিকেশনের মোটিভেশন লেটার থেকে খুবই দুর্বল করে দিবে, যেটার জন্য আপনি রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো গ্রামার এবং স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনি মোটামুটি একটা ধারণা করে নিয়েছেন যে আপনি মোটিভেশন লেটারে কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করবেন। তো এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পল ভিডিও, যেখানে আমি একটা স্পেসিফিক ইউনিভার্সিটির একটা প্রোগ্রামের একটা মোটিভেশন লেটার লিখেছি। তো পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং আজকের ভিডিওটির এখানে সমাপ্তি। ধন্যবাদ।